গীতা এলএলবি ধারাবাহিকের আজকের নতুন পর্বে দেখা যায় অধ্যয়ন আর তার সঙ্গীরা অনেক অনুসন্ধানের পর অবশেষে একটি গাড়ির ভেতর থেকে পঙ্কজের সঙ্গে মিনুর মৃতদেহ উদ্ধার করে। সঙ্গে সঙ্গে অধ্যয়ন গীতাকে ফোন করে জানায়, আপনার সন্দেহ একেবারেই ঠিক ছিল। গীতা খবরটা শুনে হতবাক হয়ে যায় এবং তার পরিবার সবাইকে এই দুঃসংবাদ জানায়। গীতা কণ্ঠ ভারী হয়ে ওঠে আর সে পরিশিকে জানায় মিনু আর নেই। শুনেই পরিশি কান্নায় ভেঙে পড়ে। এদিকে সিনহা পরিবারের সবাই চরম টেনশনে পড়ে যায়। মিনুর দেহ পুলিশের হাতে উঠে গেছে, এবার কি হবে? অধরা ধীরভাবে বলে, কেউ চিন্তা করো না, আমি সব সামলে নেব। আর সে সঙ্গে সঙ্গে তার আঙ্কেলকে ফোন করে জানায় আজ রাতেই দেখা করতে হবে তাকে, আমরা সমস্যায় পড়েছি। অধরা আবার পরিশিকে ফোন করে তাকে বাড়িতে ফেরানোর চেষ্টা করে, কিন্তু পরিশি জানায় সে সব বুঝে ফেলেছে, মিনু মারা গেছে, এটা সে জানে। পরিশি বলে, আমার পথে দিশারিকে তোমরা কেড়ে নিয়েছো, আমি তার খুনের বিচার চাই, কাউকে আমি তোমাদের ছাড়বো না। গীতা তখন ফোনটা হাতে নিয়ে বলে, আপনাদের অপরাধী ছাড়া আমি আর কিছুই দেখছি না। আর গীতা পরিশিকে নিজের বেডরুমে নিয়ে যায় আর বলে, আজকের রাতটা তুমি এখানে কাটাবে। মেহেক অবাক হয়ে বলে, বৌদি এটা তো দাদার ঘর। গীতা জবাব দেয়, এখন পরিশির দায়িত্ব আমার। অন্যদিকে অধ্যয়ন অধরাকে জানায়, আমরা স্কুটির মালিককে খুঁজে পেয়েছি, ওর নাম গীতা গাঙ্গুলি, ঠিকানাও বের হয়েছে, সে বস্তিতে থাকে। অধরা উত্তেজিত হয়ে বলে, তাহলে দাঁড়িয়ে কেন, গিয়ে ওকে নিয়ে এসো। তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো।